আবারও তৃণমূলের হাতে বড়সড় ভাঙন কংগ্রেসে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন টাউন কংগ্রেসের সভানেত্রী কোকিলা বেগম সহ একাধিক মহিলা কর্মী। শুক্রবার বহরমপুরের 23 নম্বর ওয়ার্ডে এক যোগদান সভায় পৌরপিতা নারুগোপাল মুখার্জির হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা। আসন্ন বিধানসভা ভোটের তৃণমূলের জয় নিশ্চিত করতে যোগদান অব্যাহত থাকবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এইবারও আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের জয় নিশ্চিত করতে যোগদান অব্যাহত তৃণমূল শিবিরে। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন টাউন কংগ্রেসের সভানেত্রী কোকিলা বেগম সহ একাধিক মহিলা কর্মী। শুক্রবার বহরমপুরের 23 নম্বর ওয়ার্ডে এক যোগদান সভায় পৌরপিতা নারুগোপাল মুখার্জির হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা। মহিলাদের উন্নয়নের লক্ষ্যেই মহিলাদের হাত শক্ত করতে তৃণমূলে যোগদান বলে জানান যোগদানকারী কোকিলা বেগম। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ঐতিহাসিকভাবে জয়লাভ করেছিল তৃণমূল পার্টি। সেই জয়লাভেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যে মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা, সেগুলো দেখে আমাকে ভীষণ নাড়া দেয়। বিশেষ করে মহিলাদের পাশে উনি যেভাবে দাঁড়ান, সেটা দেখে আমার ভালো লাগে। সেই অনুপ্রেরণায় আমার এই তৃণমূল পার্টিতে জয়েন। আসন্ন বিধানসভা ভোটের তৃণমূলের জয় নিশ্চিত করতে যোগদান অব্যাহত থাকবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্বরা। গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে এখানে একটা কংগ্রেসের ভালো ভোট ব্যাংক ছিল এবং সেই ভোট ব্যাংকটা অনেকটাই নির্ভরশীল ছিল হচ্ছে এখানকার মহিলা কর্মীদের ওপর, বিশেষ করে কংগ্রেসের যারা মহিলা কর্মীরা ছিলেন। আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অনুপ্রেরণায় এবং বহরমপুর পৌরসভার পৌরপিতা শ্রী নারুগোপাল মুখার্জির হাত ধরে কংগ্রেস থেকে সেই মা বোনেরা আমাদের তৃণমূল কংগ্রেসে এসে জয়েন করেছেন। কংগ্রেসের যিনি মহিলা টাউন তৃণমূলের সভাপতি ছিলেন আমাদের মাননীয়া কোকিলা বেগম মহাশয়া, তার যে অ্যাক্টিভ নেতৃত্ব মহিলা কংগ্রেসকে অনেকটা শক্তিশালী করেছিল, বিশেষ করে 23 নম্বর ওয়ার্ড বা গোড়াবাজার অঞ্চলে। আজকে তিনি বুঝেছেন যে তিনি একটা ভালো সক্রিয় রাজনৈতিক কর্মী এবং তার সঙ্গে সঙ্গে তার একটা ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু তার যে রাজনৈতিক সময় এবং সঙ্গে তার যে রাজনৈতিক যে আপনার কন্ট্রিবিউশন, সেটা দিয়ে যদি মানুষের কাজ না হয়, তাহলে পরে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে তার রাজনৈতিক ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে, অর্থাৎ রাজনীতি করার যে উদ্দেশ্যটা মানুষের জন্য, সেটা কীভাবে সফল হবে। তিনি দেখলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে 1000 থেকে 1500 করেছেন, তারপর আমাদের যুবসাথী করেছেন, এই যে একাধিক বেনিফিশিয়ারি স্কিমের মধ্যে দিয়ে সবাই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছে, তখন তিনি বুঝেছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে রাজনীতিতে শুধু বিরোধিতা করলে হবে না, রাজনীতি করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জন্য কিছু কাজও করা। সেই রিয়াল কাজটা অধীর চৌধুরীর সঙ্গে থেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলা, এই বিষয়টাই হবে, কিন্তু মানুষের জন্য 1% কাজ করা কিছু হবে না। সেই জায়গাটা শিক্ষাটা অধীরবাবু দেননি। সেই জন্য তিনি আজকে পুরোটা ভেবে চিনতে তিনি তৃণমূল কংগ্রেসে তার সমস্ত অনুগামীদেরকে নিয়ে, সঙ্গে জবা আমাদের পুরনো অনেক লিডার এখানকার কংগ্রেসের এবং আরও অনেকে আছে, তারা আজকে যোগদান করলেন। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরো সার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রো সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।